হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে ম্যাথামেটিক্সের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেগুলি প্রিভিয়াস ইয়ারে এসেছিল এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা জেআরবিটি 2 পরীক্ষায় বসবে, এসএসসি, এলডিসি, এমটিএস, রেলওয়ে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বসবে, প্রত্যেকের জন্য এই আজকের ক্লাসটি খুবই স্পেশাল। তাছাড়া যারা টেট 1 টেট 2 পরীক্ষা বসবে, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এমন কিছু কোশ্চেন রয়েছে যে কোশ্চেনগুলি ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বছর কোনো না কোনো এক্সামে আসে। ওই কোশ্চেনগুলি তোমাদের জন্য কালেক্ট করে আসছে। তো ক্লাসটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটা দেখবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রথম কোশ্চেন বলেছে 2018 সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত মোট দিনের সংখ্যা কত? এই ধরনের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে জেআরবিটি পরীক্ষা এসেছিল। ক্লিয়ার? তো দেখো, যদি এই ধরনের অঙ্ক আসে তোমরা কিভাবে সলভ করবে। প্রতিটা অঙ্কের সম্পূর্ণ শর্ট ট্রিক্স এবং সম্পূর্ণ ব্যাখ্যা সহ তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা শুধু মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসে যাও এবং ক্লাসটি করতে থাকো। তো দেখো, 2018 সালের ফেব্রুয়ারি মাস বলেছে। তো মনে রাখবে, যদি কোনো বছরের কোনো মাসের কথা উল্লেখ থাকে এবং ওই মাসটা পরে যদি আরেকটা মাসের কথা বলে থাকে, যদি তাদের মধ্যবর্তী ফেব্রুয়ারি মাস থাকে, তাহলে সাবধান হয়ে যাবে। ফেব্রুয়ারি মাস থাকলে সাবধান কেন হবে বলো? কেননা ফেব্রুয়ারি মাস কখনো কখনো 29 ডেজে যায়, কখনো 28 ডেজে যায়। কখন যায়? যখন লিপ ইয়ার হয় তখন 29 দিনে মানে ফেব্রুয়ারি মাসটা যায়। আদারওয়াইজ লিপ ইয়ার না হলে 28 দিনে ফেব্রুয়ারি মাস হয়। তো এখনো প্রশ্ন হলো, এখানে যে বলেছে 2018 সালের ফেব্রুয়ারি মাস, তো তোমাদের জানতে হবে যে 2018 সাল লিপ ইয়ার ছিল কি না। তার জন্য দুটা কনসেপ্ট আছে। একটা হলো তোমরা একদম প্রথম থেকে 2025 পর্যন্ত প্রত্যেকটা ইয়ারের মধ্যে কোন কোন ইয়ারগুলি লিপ ইয়ার তোমরা মুখস্থ করে নাও ফার্স্ট। কিন্তু ওইটা মুখস্থ করলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু তোমাদেরকে আমি এমন শর্ট ট্রিক্স দেবো যে শর্ট ট্রিক্সকে কাজে লাগিয়ে তোমরা মুখস্থ না করেও, শুধু এখন কেন, আজ থেকে যদি আরও 50 বছর পরে বলে ওই ইয়ারটা লিপ ইয়ার হবে কি না তোমরা বলতে পারবে। তো তার কনসেপ্টটা হলো, যে ইয়ারটা দেওয়া রয়েছে, যে 2018 দেওয়া রয়েছে, এই 2018কে তোমরা ফার্স্ট 4 দিয়ে ডিভাইড করে দেবে। দেখবে 4 দিয়ে ডিভিজিবল কিনা। যদি কোনো ইয়ার 4 দিয়ে সম্পূর্ণভাবে ডিভিজিবল হয়, তখনই মনে রাখবে ওই ইয়ারটাকে আমরা লিপ ইয়ার বলতে পারি। তাহলে 4 দিয়ে প্রথম করলে কত আসবে? 5 4 = 20, মাইনাসগুলো থাকবে না কিছু, উপর থেকে নামবে 1 নামালে 4 দিয়ে যায় না, তাহলে আনসারের মধ্যে 0 বসিয়ে উপর থেকে 8 নামাতে হবে। নামালাম 8। এখন 4 4 কত আসে? 16। দেখো, যেহেতু 4 4 আর 16 এসছে, মাইনাসগুলো থাকে কত? 2। তো লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আনসার মিলল না, কারণ কি রিমাইন্ডার 2 রয়েছে। ঠিক আছে? তো যেহেতু এখানে রিমাইন্ডার 2 রয়েছে, তাই এটাকে আমরা লিপ ইয়ার বলতে পারবো না। আর যেহেতু এটা লিপ ইয়ার নয়, তাহলে কি হবে দেখো, তাহলে ফেব্রুয়ারি মাস গেছে কত দিনে? 28 দিনে, 28। সাথে মার্চের 15 তারিখ। তো মার্চ মাসের 15 তারিখ মানে কি? আরও 15 দিন। 28 + 15 প্লাস করে দাও, আনসার পেয়ে যাবে। 8 + 5 কত আসে? 13। 13 এ 3, কে এসে 1, 1 + 2 3 হয়, 3 + 1 4 হয়, আসলো 43। তাহলে দেখো এখানে 43 কোনটা হবে? এই সেকেন্ড নাম্বার অপশানটাই হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনে কি বলেছে। এখানে বলেছে
1994 সালের 15ই আগস্ট এবং অক্টোবর মাসের 2 তারিখ পর্যন্ত মোট দিনের সংখ্যা কত? তো এখানে আগস্ট থেকে অক্টোবর বলেছে, মাঝখানে ফেব্রুয়ারি মাসের কথা উল্লেখ নেই, তাহলে শুধুমাত্র সমস্যাটা কি হয়? ফেব্রুয়ারি মাস নিয়ে। ঠিক আছে, তো এখন দেখো, যেহেতু ফেব্রুয়ারি মাস উল্লেখ নেই, তাহলে আমরা এটা খুব সহজেই করতে পারবো। কিভাবে করব? 1994 সালের, তো এই ক্ষেত্রে সাল দেখে লাভ নেই, কেন যেহেতু ফেব্রুয়ারি মাসের কথা এখানে উল্লেখ নেই, বা যে আগস্ট মাস থেকে অক্টোবর বলেছে, ওই দুটো মাসের মধ্যবর্তী কোনো ফেব্রুয়ারি মাস আসে না, তাই তোমরা লিপ ইয়ারের ভাবনাটা এখানে আনা দরকার নেই। ঠিক আছে, তো দেখো আগস্ট মাসের 15 তারিখ থেকে অক্টোবর মাসের 2 তারিখ পর্যন্ত মোট দিনের সংখ্যা। তাহলে তোমাদের জানতে হবে যে আগস্ট মাস কত দিনে যায়। তাহলে আমরা কীভাবে কাউন্ট করব? ফার্স্ট দেখো, আমরা কাউন্টিং শুরু করবো এইভাবে: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তারপর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দেখো এইভাবে যদি আমরা মেপে নিই, মানে হলো আপ টু জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই পর্যন্ত প্রথম কাউন্ট করব। তারপর আবার উপর দিয়ে হবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এ হলো 12 মাস। এর মধ্যে যেগুলিতে এরো চিহ্ন উপর দিয়ে রয়েছে এগুলি হলো 31 দিনের মাস, আর যেগুলিতে নিচের দিকে রয়েছে সেগুলো হলো প্রত্যেকটাই হলো 30 দিনের মাস, উইদাউট ফেব্রুয়ারি মাস। কেননা ফেব্রুয়ারি মাসটা যায় 29 দিনে নতুবা 28 দিনে, ডিপেন্ড করবে লিপ ইয়ারের উপর। ঠিক আছে, তো এখানে দেখো কি বলেছে তারা তারা বলেছে এখানে আগস্ট মাস। তো আগস্ট মাসে কোথায় আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, কি আছে? 31। তাহলে যদি 15 মাস হয়ে থাকে, মানে আগস্ট মাসের 15 তারিখ হয়ে থাকে, তো 15-এর সাথে কত প্লাস করলে 31 আসে? 16। তাহলে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত হয় 16 ডেজ। তারপর আগস্টের পরে কি আসে? সেপ্টেম্বর, তারপর অক্টোবর। তাহলে সেপ্টেম্বরটা হয় 30 দিনে, লিখলাম 30। তারপর অক্টোবর, অক্টোবর কত তারিখ? 2 তারিখ পর্যন্ত, লিখলাম অক্টোবরের 2 তারিখ। এখন দেখো 6 + 2 আসে 8, লিখলাম 8, কে কিছু নেই, 3 + 1 আসে 4, আসলো 48। তো এখানে অপশন নাম্বার বি, অর্থাৎ সেকেন্ড নাম্বার অপশনটি হবে সঠিক উত্তর। আগস্ট মাসের 15 তারিখ থেকে শুরু করলে অক্টোবর মাসের 2 তারিখ পর্যন্ত মোট 48 দিন হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 3, 2025 সালের জুলাই মাসের 12 তারিখ মঙ্গলবার হলে আগস্ট মাসের 25 তারিখ কী বার হবে? খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, বিশেষ করে জেআরভিটি, এলডিসি, এমটিএস, রেলওয়ে, এসএসসি, ওইগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো, যেহেতু 2025 সালের জুলাই মাসের 12 তারিখ বলেছে, তো আমরা প্রথম কাউন্ট করব যে জুলাই মাসের 12 তারিখ থেকে আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত কত দিন হয়। ক্লিয়ার? তো দেখো, তাহলে জুলাই মাস কত দিনে যায়? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। দেখো জুলাই মাস যায় 31 দিনে, 31 দিন হয়ে থাকে। জুলাই মাসের এখন হলো 22 তারিখ, তো 22 থেকে 31 হওয়ার জন্য আর কত লাগবে? এখানে 9, মানে জুলাই মাসের 9 দিন, আর আগস্ট মাসের বলেছে 25 তারিখ পর্যন্ত, তাহলে 9 + 25, 9 + 25 আসছে 34। তাহলে আমরা মোট পেয়ে গেলাম কত? 34 ডেজ। এখন
বার বের করতে বলে কি করবে, এই 34কে 7 দিয়ে ডিভাইড করে দেবে। তাহলে দেখো 4 7 যা আসে 28, মাইনাসগুলো থাকবে কত 6, তাহলে রিমাইন্ডার কত রইল 6 রইল। রিমাইন্ডার যদি 6 হয়ে থাকে, তো আজ কী বার বলেছে, আজ বলেছে মঙ্গলবার, তো মঙ্গলবারের পর থেকে কাউন্ট করো, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মানে হলো জুলাই মাসের 22 তারিখ থেকে শুরু করলে আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত। যদি 22 তারিখ হয়ে থাকে মঙ্গলবার, তাহলে 25 তারিখ কী হবে, সোমবার হবে। অপশন নাম্বার 3, 3 নম্বর অপশনটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এখানে বলেছে 2024 সালের নভেম্বর মাসের 30 তারিখ বুধবার হলে ডিসেম্বর মাসের 18 তারিখ কী বার হবে। তাহলে নভেম্বর মাস কত দিনে যায় দেখো, জানুয়ারি 1, এখান থেকে কাউন্ট করবো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে দেখো এই যে এটা হলো নভেম্বর মাস, নিচের দিকে রো আছে মানে কি 30 দিনে যায়, তো নভেম্বর মাসে তো শেষ তারিখ, এটা ওই দিন বলেছে বুধবার, তাহলে ডিসেম্বরের 18 তারিখ, তাহলে 18কে আমরা 7 দিয়ে ডিভাইড করব, 7 2 কত হয় 14, লিখলাম 14, রিমাইন্ডার থাকবে কত 4, তাহলে 1 2 3 4। আজ কীবার বলেছে, আজ বলেছে বুধবার, অর্থাৎ 30 তারিখ বুধবার হলে তারপর থেকে কাউন্ট করে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। তার মানে কি বুঝলে, যে যদি নভেম্বর মাসের 30 তারিখ বুধবার হয়ে থাকে, তাহলে ডিসেম্বর মাসের 18 তারিখ এটা হবে রবিবার। এই ফার্স্ট অপশানটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 বলেছে আজ 4 জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের 4 তারিখ 2025 শনিবার হলে 65 দিন পর কী বার হবে। তো লক্ষ্য করে দেখো এখানে কিন্তু মাস কাউন্ট করা দরকার নেই, কেন, কারণ হলো এখানে মাসের কথা বলা হয়নি, তারা বলেছে আজ যদি হয়ে থাকে 4 তারিখ, তাহলে 65 দিন পর কত তারিখ হবে। তাহলে এই 65কে তোমরা কি করবে 7 দিয়ে ডিভাইড করে দেবে, 7 9 যা আসে কত 63 আসলো, মাইনাস করে থাকবে 2, তাহলে 2টা দাগ দিলাম। আজ কী বার, আজ বলেছে শনিবার, তারপর কী হবে শনির পর, শনি, রবি, সোমবার, কী পেয়ে গেলাম যে আজ থেকে 65 দিন পর যে বারটা আসবে এটা হবে সোমবার। অপশন নাম্বার ফার্স্ট যে অপশনটা এটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6 বলেছে একটি এরোপ্লেনে 330 জন ছাত্রী বসতে পারে, এরূপ 990 জন ছাত্রীর জন্য কয়টি এরোপ্লেন দরকার হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, প্রিভিয়াস ইয়ারে জেআরবিটি 2 পরীক্ষা এসেছিল। তো দেখো বলেছে একটি এরোপ্লেনের মধ্যে 330 জন বসতে পারে, তো এরকমই 990 জন ছাত্রীর জন্য কয়টি এরোপ্লেন প্রয়োজন হবে। সিস্টেম হলো এরকম যে, বা 330 জন বলেছে, 330 জন, 330 জনের জন্য প্রয়োজন হয় এরোপ্লেন একটা, তাহলে একজনের জন্য কত হবে এত বাই 1/330, 990 জনের জন্য কত হবে 990, তার সাথে ইন্টু হয়ে যাবে। তাহলে দেখো 0 0 কাটা যায়, 3 দিয়ে কাটলে 11, 3 দিয়ে কাটলে 33, 11 দিয়ে কাটলে 11 3 হয় 33, আনসার পেয়ে গেলাম কত 3। তাহলে এই 3 নম্বর যে অপশনটা আছে এটি হবে সঠিক উত্তর, অর্থাৎ 990 জন ছাত্রের জন্য মোট 3টি এরোপ্লেন দরকার হবে।
নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলেছে 10টি কলমের দাম 30 টাকা হলে 5টি কলমের দাম কত? খুব ইজি, মানে হলো 10টির দাম যদি হয়ে থাকে 30 টাকা, অর্থাৎ 10টার দাম হলো 30 টাকা, তাহলে একটার দাম কত হবে? 30/10 কাটলে কত হয়? 3 টাকা। তাহলে একটার দাম হলো 3 টাকা, কয়টা বলেছে? 5টি বলেছে, 5 × 3 হবে, 5 × 3 কত আসে? 15, 15 টাকা। তো 5টি কলমের দাম হবে 15 টাকা। এই 2 নম্বর অপশানটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 8 পরপর দুটি মৌলিক সংখ্যার যোগফল একটি। দেখো এখানে বলেছে পরপর যে কোনো দুটি মৌলিক সংখ্যার যোগফল কি হতে পারে? সর্বদাই মৌলিক সংখ্যা হবে, সর্বদা যৌগিক সংখ্যা হবে, মৌলিক বা যৌগিক উভয় হতে পারে, নাকি উপরের কোনোটি নয়। তো আমরা আগে জানবো যে অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা কোনগুলি। 2, 3, 5, 7, 11 ... এগুলি হলো মৌলিক সংখ্যা, ঠিক আছে। তো আর যৌগিক সংখ্যা কোনগুলি? যেমন 4, 6, 8, 9, 10 ... এগুলি হলো যৌগিক সংখ্যা। তো এখন বলেছে পরপর দুটি মৌলিক সংখ্যার যোগফল, তাহলে আমাদের যৌগিক সংখ্যা দরকার নেই, এটা বলে রাখলাম, কারণ পরবর্তী অঙ্কের সময় তোমাদের যৌগিক সংখ্যার কনসেপ্টটা লাগবে, আর এখনও কনসেপ্ট লাগবে পরবর্তী স্টেপে। দেখো যেমন, তো পরপর দুটি মৌলিক সংখ্যা বলেছে, তো ফার্স্ট মৌলিক সংখ্যা কী ছিল? 2, 2 + 3 যদি করি আমরা আসে কত? 5। তারপর 3 + যদি 5 করি, কারণ পরপর বলেছে, আসে কত? 8। আবার 5 + 7 যদি করি আমরা আসে কত? 12। তো দেখো 5 হলো একটা মৌলিক সংখ্যা, কিন্তু 8 এবং 12 হলো যৌগিক সংখ্যা। তো আমরা কি বুঝলাম? যে পরপর দুটি মৌলিক সংখ্যাকে যদি যোগ করা হয় তার যোগফল মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা দুটোটাই হতে পারে। তাই অপশন নাম্বার 3 নম্বর অপশনটি হবে সঠিক উত্তর, মৌলিক বা যৌগিক উভয়ই হতে পারে। কোশ্চেন নাম্বার 9 প্রথম দুটি মৌলিক সংখ্যার যোগফল কত? প্রথম দুইটা মৌলিক সংখ্যা, ঠিক আছে, একদম প্রথম থেকে শুরু করবে। তাহলে একটুই বলেছিলাম মৌলিক সংখ্যা কোনগুলি? 2, 3, 5, 7, 11, 13 এভাবে চলতে থাকবে। অর্থাৎ যেই সংখ্যাগুলিকে ফ্যাক্টরাইজ করা হলে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না। যেমন যদি আমরা 2কে ভাঙাই তাহলে 2 1 = 2, এছাড়া আর আসে না। 3কে ভাঙালে 3 1 = 3, 5কে ভাঙালে 5 × 1, এছাড়া কোনো আর সংখ্যা আসে না, অর্থাৎ উৎপাদক আসে না। তাহলে তারা হলো মৌলিক সংখ্যা। তো এখানে বলেছে পরপর দুটি মৌলিক সংখ্যার যোগফল, পরপর দুটি, প্রথম দুটি বলেছে, প্রথম দুটি মৌলিক সংখ্যার যোগফল, যেহেতু প্রথম দুটি বলেছে, প্রথম দুইটা কি আছে? 2 এবং 3, 2 এবং 3কে প্লাস করলে কত আসে? 5। আনসার পেয়ে গেলাম, এই 3 নম্বর অপশনটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 10 ক্ষুদ্রতম মৌলিক এবং ক্ষুদ্রতম যৌগিক সংখ্যার যোগফল কত? একটু আগে বলেছিলাম যে মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, হ্যাঁ, আর যৌগিক সংখ্যা শুরু হয় 4 থেকে। তাহলে 2 + 4, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হলো 4। 2 + 4 কত আসে? 6। তারা বলেছিল ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম যৌগিক সংখ্যার যোগফল কত? আমরা উত্তর পেয়ে গেলাম 6। 3 নম্বর অপশনটি হবে সঠিক উত্তর। এ হলো আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 10টি কোশ্চেন। এরকমই আরও ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি, সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।